শালকুমার মহাকালধাম এলাকায় হরিত কৃষি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের দুর্নীতির খবর প্রকাশ করায় বারবার এসেই যাচ্ছে হুমকি। আলিপুরদুয়ার জেলায় জটেশ্বরে চিটফান্ডের কথা এখনো শোনা যায়, সেখানে তারা ব্যাংক কথাটি অন্তত ব্যবহার করেনি। এবার আলিপুরদুয়ার জেলার শালকুমার মহাকালধাম এলাকায় তৈরি হয়েছে হরিত কৃষি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড নামক গ্রাহকদের উচ্চ হারে সুদ দেওয়ার জন্য ব্যাংক। 5 বছর 325 দিনের জন্য এমআইএস করলে মাসে পাওয়া যায় 100 টাকায় 10 টাকা 50, অর্থাৎ 100 টাকায় বছরে সুদ হয় 126 টাকা। এই খবর করার আগেও হুমকি দিয়েছিল কমল রায়ের বস, তিনি নাকি ওয়েস্ট বেঙ্গলের ডিসিপি। এবার হুমকি আসে হোয়াটসঅ্যাপে 8945853416 নম্বর থেকে। এবার শোনাবো আপনাদের ঠিক কি হুমকি এসছে, শুনুন। मैं बोल रहा हूँ, आप सांबादिक है ना? परिचय दे रहा है विभिन्न गांव का आदमी के पास आप परिचय दे रहा है, सांबादिक बोल रहा है। आप जर्नलिस्ट है क्या? नहीं है? 24 घंटा टाइम है आपके लिए, ठीक है? वो हम डीएम के पास रिपोर्ट देना है। এই হিন্দি ভাষায় হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে সাংবাদিক রতন দাসের নজরে জাহির করার জন্য অথবা সাংবাদিককে বাচ্চাদের মতো ভয় দেখানোর জন্য কোনো উপায় না পেয়ে ওই একই ফোন নম্বর থেকে আরও একটি ভিডিও পাঠায়। সেখানে ভগবানের ছবি থাকলেও মাঝখানে রয়েছে দিল্লি ক্রাইম লেখা সুন্দর একটি প্রতীক চিহ্ন। একটু দেখাবো সেই ভিডিওটি, দেখুন। রতন দাসের এই কথা শোনার পর হিন্দিভাষী ব্যক্তি আমাদের সাংবাদিককে ঠিক কি কি লিখে পাঠালেন সেটাও একটু দেখাবো আপনাদের। সাংবাদিক রতন দাসের সন্দেহ, এই হিন্দিভাষী ব্যক্তি হয়তো হিন্দিভাষী লোক নন। একজন ব্যক্তি ডিসিপি পরিচয় দিয়েছেন, আর এই হিন্দিভাষী ব্যক্তি ডিএমেরও ভয় দেখাচ্ছেন। কমল রায়ের সংস্থা যদি সত্যি সঠিক হয়, তাহলে কেন তিনি তার দলবল নিয়ে ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন? কেন তিনি প্রকাশ করছেন না এত উচ্চ হারে সুদ দেওয়ার আসল রহস্য? কমল রায়ের পাশাপাশি তার স্ত্রীও বসে থাকেননি, তিনিও এলোপাথালিভাবে খোঁজ চালিয়ে যাচ্ছেন কে এই সত্য ঘটনা প্রকাশ করতে সাহায্য করলো। কমল রায়ের কথা যে পুরোপুরিভাবে মিথ্যে তা প্রমাণ করা উদাহরণ হিসেবে একটি উদাহরণ তুলে ধরছি, যে কথাটি গত খবরে প্রকাশ পেয়েছে তারই সাথে যুক্ত কথাটি পুনরায় তুলে ধরা হচ্ছে। যে গ্রাহকের সাথে আমাদের সাংবাদিক কথা বলেছেন সেই গ্রাহকের বয়ান তুলে ধরা হলো। যদিও আমাদের সাংবাদিক সেই গ্রাহককে গোপন রাখতে চেয়েছিল, কিন্তু গ্রাহক পুনরায় সাংবাদিক রতন দাসকে ফোন করে কিছু কথা বলে সেই কথাগুলো আবার কমল রায়ের সাথে থাকা হিন্দিভাষী ব্যক্তির হাতে তুলে দেন। তাই সেই গ্রাহকের সাথে যে কথোপকথন হয়েছিল তা তুলে ধরা হলো। শুনে নেওয়া যাক কি বলছেন সেই ব্যক্তি। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি বলছিলাম যে আপনাদের ওই সামনে যে ব্যাংকটা আছে না, হ্যালো, আপনাদের সামনে যে হরিত কৃষি মাল্টি কোঅপারেটিভ ব্যাংক যে আছে কমল রায়ের, হ্যাঁ, তো ওখান থেকে আপনারা যে টাকা রেখেছেন সুদ টুদ পাচ্ছেন আপনারা? হ্যাঁ পাচ্ছি তো। কত পার্সেন্ট পাচ্ছেন? কত? 6 টাকা দেয়। ও, 100-তে 6 টাকা মাসে? আপনি 50,000 টাকা তো রেখেছেন মনে হয়। হ্যাঁ, আপনি তো 50,000 টাকা রেখেছেন মনে হয়। 50? আপনি 50,000 টাকা রেখেছেন না? না, বেশি কত রেখেছেন? রাখছি ওখানে হচ্ছে 90,000। ও, 90,000। তার মানে আপনি 20,000, তারপরে একটা আছে 70,000। আচ্ছা। আর মাসে তো বই আছে, আবার 500 টাকার বই আছে। ও, 500 টাকার বই আছে, এগুলো সব ঠিকঠাক পাচ্ছেন? আবার ফির লোনের জন্য বই অ্যাপ্লাই করা হয়েছে, এখন লোন কি করে? কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন? অ্যাপ্লাই অনেক দিন হলো। তো তাতে কি আপনাদের কোনো চেক টেক নিয়েছে? চেক টেক দেয়নি, ব্যাংকের বইতে দিছে না, চেক না। আচ্ছা, আপনাদের ব্যাংকের বইয়ের মধ্যে আপনাদের সই আছে তো, আর ওনাদের সই আছে তো ভিতরে? সই আছে, 500 টাকা রাখছি, ওনাদেরও সই আছে, আমারও সই আছে। আচ্ছা, মানে ওই যে পাশে আপনার যে ফটো আছে, ফটোর পাশে সই আছে আপনার? ওইটা তো বইতে দেখিয়ে বুঝে যাবে, আমি তো রান্নাঘরে আছি। আচ্ছা আচ্ছা।
আমরা শোনাতে পারলাম এই গ্রাহক 13 মাস আগে থেকেই 6% সুদ পাচ্ছে প্রতি মাসে ওই ব্যাংক থেকে। অথচ কমল রায় বলেছিলেন তাদের কাজ নাকি শুরুই হয়নি এখনো, শুধু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা হচ্ছে। একটু শোনানোর চেষ্টা করব তার বক্তব্য, শুনুন। হ্যাঁ বলুন, তখন এই করেছিলেন। অ্যাকচুয়ালি আপনি যেটা আমাকে SMS পাঠিয়েছিলেন সেটা অ্যাকচুয়ালি আমি তো আপনাকে কল করতে বলিনি। আমি বলেছিলাম যদি আপনার ওনাকে ফোন করেছিলাম, উনি যেহেতু আপনাদের এখানে কাজ করতো কিছু তথ্য জানার জন্য আমি ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো ফোন করে আমি ওনার কাছ থেকে কিছু যেগুলো কিছু জিজ্ঞাসা করা সেগুলো জিজ্ঞাসা করেছি। উনি বলল যে স্যারকে, আমি বললাম আপনার স্যারকেও জানাতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই, আমাদের পক্ষ থেকে কোনো প্রবলেম নেই, আপনাদের স্যারকেও আমরা কল করব। এটাই ওনার সাথে বলা হয়েছিল। ওই যে যেটা আপনি যেটা ওইখানে বলেছেন না যে আমরা ফোন করতে বলেছি, সেটা কিন্তু মানে বলা হয়নি। যাই হোক, কোনো না কোনো হতে পারে। আমি তো আচ্ছা, মানে যেহেতু কথাই হচ্ছে তাহলে একটু কথা বলেই নিই স্যার। তো আপনাদের যেটা ওই যে MIS আছে, আমি ফার্স্ট চলে যাই MIS। তো MIS যেটা আছে সেটা হচ্ছে আপনাদের 365 দিনের জন্য আছে, 1 বছরের। সেটা আপনারা 60 টাকা সুদ দিচ্ছেন মান্থলি, তাই তো? এখন শুনেন কথাটা বলি, আপনি তো জানেন না ব্যাপারগুলা। আমাদের জিরো ব্যালেন্সে ওগুলো কোনো কিছুই হচ্ছে না আমাদের এখানে। আমরা তো সবে মাত্র স্টার্টিং, এখন আমাদের পরিকাঠামোই পাইনি। কে বলছে ওগুলো শুরু হয়েছে? দেখুন, আমার কাছে অভিযোগ আছে, যারা আছে বাই রিটেন আছে, তাদের স্টেটমেন্ট আছে, আপনাদের কাছে টাকা জমা দেওয়া আছে, তারা পাচ্ছে না। দেখুন, আপনাদের বিরুদ্ধে, একটা সংস্থার বিরুদ্ধে তো আমরা এভাবে কথা বলতে পারি না। আমরা শুনতে পারলাম তার কথা। কমল রায়ের অফিসে কালো কাঁচ দিয়ে তৈরি একটি রুম রয়েছে, সেখান থেকে যাতে ভেতরের লোক বাইরের লোকের দিকে নজর রাখতে পারে। নিউজলাইন নেটওয়ার্কের সাংবাদিকরা চাই কমল রায় কয়েকজনকে কিভাবে উচ্চ হারে সুদ দিচ্ছে তার রহস্য উন্মোচন করতে এবং তা জনগণের সামনে তুলে ধরতে। প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা যদি এই বিষয়ে নজর না দেয়, তাহলে হয়তো এখানেও সারদা নারদার মতো কোনো কেলেঙ্কারি হতে পারে। তবে আমরা এই বিষয়ে লাগাতার বিভিন্ন তথ্য ও গ্রাহকদের বয়ান তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাব। নিউজলাইন নেটওয়ার্কের পক্ষ থেকে অনুরোধ, টাকা রাখার আগে অবশ্যই সেই সংস্থার বৈধতা যাচাই করুন, যা আপনাকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।